জাল মাধ্যমিকের মার্কশিট দিয়ে চাকরি করতে গিয়ে পুলিশের জালে বিজেপি নেতার আত্মীয়। উত্তর চব্বিশ পরগনার ঘটনা। উত্তর চব্বিশ পরগনার রামচন্দ্রপুরের বাসিন্দা সরজিৎ মণ্ডল গ্রামীণ ডাক সেবক পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। পরবর্তীতে ডাক বিভাগের পক্ষ থেকে ভেরিফিকেশন করার সময় তাদের নজরে আসে সরজিতের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক পাস মার্কশিট জাল। আর এরপরে ডাক বিভাগের বারাসাত ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট সরজিতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে সোমবার রাতে সরজিৎ মণ্ডলকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। সরজিতের গ্রেফতারের পরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেছেন সরজিৎ মণ্ডল ঘাটবাউড় এলাকার বিজেপির যুব নেতার কর্ণধারের আত্মীয়। অন্যদিকে বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। আচ্ছা, ওগুলো কি জাল ছিল? বিজেপির বিরোধী দলনেতা ঘাটবাউড় পঞ্চায়েতে কর্ণধর এবং বিধানসভা হরিণঘাটারও দায়িত্বে ছিলেন গুরুত্বপূর্ণ নেতৃত্ব, তার নিকট আত্মীয়, যাকে জাল সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসের চাকরি দেওয়া হয়েছে, এফআইআর হয়েছে, পোস্টমাস্টার করেছেন, তার ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে এবং সবটাই ভুয়ো। বিজেপির একদম উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে একদম ওদের সিদ্ধহস্ত। যেখানে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেই অনুযায়ী দুর্নীতিতে ছেয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, এই রাজ্যে তৃণমূল সরকার আসার পরে ভোটার আই কার্ড জাল, আধার কার্ড জাল, পাসপোর্ট জাল, ভিসা জাল, স্কুল সার্টিফিকেট জাল, ডেথ সার্টিফিকেটও জাল এই রাজ্যে। তো এটা অবাক হওয়ার কিছু নেই, এই রাজ্যে অনেক কিছু হয়। আর তৃণমূল যে অভিযোগ করছে যে কে কার আত্মীয় কোথায় কি করবে সেই তার দায়িত্ব নয়। যে কর্ণধরের কথা বলছে, কর্ণধর যুবন নেতা, তো তার আত্মীয় কোথায় কি করবে রাতের অন্ধকারে তার দায় কি তার? কখনোই তার হতে পারে না। আইন আইনের পথে চলবে, এটা ঠিক, কিন্তু জাল, জোচ্চুরি, ফেরেববাজি, চিটিংবাজি এটা তৃণমূল করে, ভারতীয় জনতা পার্টি করে না।